প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল প্রাণের পুজো। আমি চলে এসেছি বাগবাজার রেল স্টেশনে। এখানেই বিসর্জন হয়েছে মা তারার। এখন সাধারণত গঙ্গার জলে দেবদেবীর বড় বড় মূর্তি কিংবা ছোট মূর্তি বিসর্জন একটু কমই হয়, আর হলেও সেটা সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। কারণ একটাই, গঙ্গা দূষণ রোধ করার জন্য। তাই মা তারার এই মূর্তিটি গঙ্গার ধারেই একটা বটগাছতলায় বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু বটগাছতলায় বিসর্জনের নিয়ম আছে, সেই হেতু বটবৃক্ষের তলায় এই মা তারাকে বিসর্জন দেওয়া হয়েছে। পেছনে গঙ্গা নদী বয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। একটা লঞ্চ যাচ্ছে পেছনে মা তারার। এই মাতৃমূর্তি পৌরসভা থেকে নিয়ে যাবে নির্দিষ্ট গন্তব্যে। দেখো কি সুন্দর মাতৃমূর্তি। জবা ফুলের মালাটা যেমনি খুব সুন্দর, মায়ের মুখটাও খুব সুন্দর, খুব সুন্দর, অপরূপ। নাকের যে নথ, টিকলি, এগুলো খুব সুন্দর। মায়ের চোখ দুটো খুব সুন্দর ছিল। এবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ, কুমোরটুলিতে। বাগবাজার থেকে সোজা কুমোরটুলিতে চলে এসেছি। গণেশ পুজো উপলক্ষে খুব প্রস্তুতি চলছিল, দেখতেই পাচ্ছ। দেখো কি সুন্দর সুন্দর গণেশ মূর্তির রং চলছে। আমি যেহেতু ভেঙে ভেঙে ভিডিও করেছি, সেইগুলি জুড়ে জুড়ে তৈরি করেছি, দেখতেই পাচ্ছ। দেখো কি সুন্দর রং। এই দেখো, এই স্টুডিওতে দেখো কি সুন্দর রং চলছে। দেখো কি সুন্দর প্রতিমা। এখানে চক্ষুদান এখনো হয়নি, দেখতেই পাচ্ছ। দেখো, এই ভিডিওটা আমি কিছুদিন বাদে পোস্ট করব। দেখো এই ছোট্ট গণেশ মূর্তিটি, দেখো কি সুন্দর চোখ দুটো, আর চমকি টমকি দিয়ে আরো দারুণ লাগছে। এই দেখো আর একটা ওই রকমই যমজ টাইপের, খুব সুন্দর, একই রকম টাইপের। এটা একরকম, ওটা একরকম। এই দেখো আর একটা জায়গায় চলে এসেছি, এখানে গণেশ মূর্তি বিক্রি হচ্ছে। দেখো কি অপরূপ সব মূর্তি, প্লাস্টিকে ঢাকা দিয়ে রেখেছে যাতে বৃষ্টির জল না পড়ে। কি অপরূপ সুন্দর। এই দেখো আর একটা স্টুডিওতে এসেছি, দেখতেই পাচ্ছ, দুর্গা মূর্তি কাজ চলছে। এটা টানা চোখে দুর্গা মূর্তি, মা দুর্গা, দেখতে পাচ্ছ। আর একটা স্টুডিওতে চলে এসছে, আর একটা স্টুডিও এটা। গণেশ মূর্তিগুলোকে দেখো কি সুন্দর, অপরূপ অপূর্ব অপূর্ব অপরূপ অপূর্ব, যা বলা যায়। কি সুন্দর, কি সুন্দর। দেখতেই পাচ্ছ বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ভাবে দাঁড়ানো বসা ঠাকুর। এখানে দেখো একটা দুর্গা মূর্তি, ছোট আকৃতির, দেখতেই পাচ্ছ। ছোট আকৃতির দুর্গা, পেছনে বড় আকৃতির গণেশ, সে পাশে একটা বড় আকৃতির গণেশ। এই দেখো এখানে আর একটা গণেশ শিবলিঙ্গকে ধরে রেখেছে। দেখো কি অপূর্ব, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো কি অপূর্ব। দর্শক বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ এখানে দুর্গা মূর্তির রং হচ্ছে। দেখো সাদা রঙের ফুলে পড়েছে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে আর একটা গণেশ মূর্তি বসা অবস্থায়, দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে গণেশ মূর্তিগুলো দেখো কি অপূর্ব, কি অপরূপ মূর্তি, দেখতেই পাচ্ছ। দেখো কি অপূর্ব, কি অপূর্ব। চুমকি দিয়ে সাজ সরঞ্জাম করেছে। এখানে চলে এসেছে আর একটা গণেশ মূর্তি, এই ঠাকুরটা নৃত্য করছে, দেখতেই পাচ্ছ। নাচছে, যেমনি নাচের একটা স্টাইলে দাঁড়িয়ে রয়েছে গণেশ মূর্তি। গায়ের রং নীলাভ, দেখতেই পাচ্ছ। ভেতরের দিকে একটু দেখানোর চেষ্টা করছি। লাইট একটু বেশি পড়ে দিয়েছে বলে তাই জন্য ওইরকম লাগছে। দেখো এখানে ছোট আকৃতির দুটো গণেশ, ওপরে 3 খানা গণেশ।
দেখো কি সুন্দর, ছোটর মধ্যে খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। দেখো এখানে গণেশ মূর্তিটাকে দেখো কি সুন্দর। দেখো এখানে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে, রং হয়নি এখনো। এবারে স্টুডিওতে এসছি, দেখতেই পাচ্ছ এখানেও কাজ চলছে পুরো দামে। এখানে আর্ট স্টুডিও, এখানেও কাজ চলছে পুরো দামে, দেখতেই পাচ্ছ। অপরূপ সুন্দর বড় আকৃতির গণেশ প্রতিমা। এই দেখো এইখানে হচ্ছে পূজা মণ্ডপে চলে এলাম, আর একটা কুমোরটুলি থেকে সোজা পুজো মণ্ডপে চলে এসেছি। এখানে দেখো এই গণেশ মূর্তিটি দেখো কি সুন্দর, কি সুন্দর, কি অপরূপ গয়নাকাটিগুলো দেখতো। দেখো কি অপরূপ গয়নাকাটি, সবই মাটির গয়না, কিন্তু কোনো রকম কৃত্রিম, কোনো রকম মানে বাজারে কেনা গয়না না। সব মাটি দিয়ে তৈরি, কোনো ধাতব গয়না না, সবই মাটির গহনা। শাড়িগুলো অ্যাকচুয়াল মানে মাটির না, এটা বাজার থেকে কেনা শাড়ি। দেখতে পাচ্ছি ইঁদুরটাকে খুব সুন্দর, দেখো এবার ভালো করে দেখাচ্ছি। বড় আকৃতির গণেশ, খুবই বড় আকৃতি, দেখো কি অপরূপ, কি অপরূপ, খুব সুন্দর। এবার চলে এসছি আর্টে স্টুডিওতে, মানে কুমোরটুলিরই। দেখো এখানে দুর্গা প্রতিমা তৈরি হয়েছে একটু অন্য ধরনের, দেখতেই পাচ্ছ। কোন মণ্ডপে যাবে সেটা জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর, একটা অন্য টাইপের মূর্তিটি। মাথায় আঁচল দিয়ে রয়েছে মা, হাতে ত্রিশূল, দেখতেই পাচ্ছ। হাতগুলো এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি। দেখো দু হাত ত্রিশূল দিয়ে ধরে বধ করছে মহিষাসুরের মস্তক। এটা মানুষের আকৃতি না, মহিষের আকৃতি রয়েছে মহিষাসুর, তার মস্তকেই ত্রিশূল গাঁথা অবস্থায় দাঁড়িয়ে বসে রয়েছে মা। মাতৃমূর্তিটি খুব সুন্দর, অপূর্ব। এবার চলে যাব একটু পাশে, আর একটা মূর্তি আছে সেটা দেখাবো। এটা দেখি একটু ভালো করে। এটা হচ্ছে গণেশ মূর্তি ঠিকই, কিন্তু এটা টাইপটা হচ্ছে জগন্নাথ দেবের মুখ। দেখো জগন্নাথ দেবের মুখ খুব সুন্দর, খুবই অপূর্ব, দেখতেই পাচ্ছ। ভেতরে আর একটা গণেশ আছে, সেটা দেখাবো না, এটা দেখে নিই একটু ভালো করে। এটা পাগড়ি পরা অবস্থায় রয়েছে গণেশ মূর্তিটি, কিন্তু তার রূপটা কিছুটা জগন্নাথ দেবের মতন। হাতে মোদক, এক হাতে বাঁশি, দু হাতে বাঁশি। এখানে চলে এসেছি একজন রাবণ পালের স্টুডিওতে। তিনি মা দুর্গার ছোট মূর্তিগুলো রং করছেন, ওনার হাতের কাজ খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। চোখদান করছেন, মায়ের গায়ের রং দিয়েছেন উনি হলুদ, এখানে আর অসুর একটা রং হচ্ছে ভেতরে। এখানে সবকটাই মা দুর্গা, ভেতরে একটা মা দুর্গার সেট আছে, কয়েকটা ওখানে রং হয়েছে অসুরের, সেই অসুরগুলোর গায়ের রং হচ্ছে সবুজ। রংগুলো একটু আলাদা আলাদা টাইপের হয়। এটা টানা চোখের মাতৃমূর্তি, দেখতেই পাচ্ছ। হাতগুলো দেখো কি সুন্দর, অপূর্ব, অপূর্ব সুন্দর হাতগুলো। চক্ষু দান করছেন উনি, খুব সুন্দর পেন্টিং, ওনার হাতের কাজ খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো দেখতেই পাচ্ছ পেন্টিং হচ্ছে, চক্ষুদান পর্ব চলছে। পূজার বেশি দিন বাকি নেই, আর ছোট মূর্তির চাহিদা আস্তে আস্তে বাড়ছে। আর ছোট মূর্তি করতেও খুব পরিশ্রম, খুব খাটনি, খুবই খাটনি, আর খুব সূক্ষ্ম কাজ, তো ধরে 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 করতে হয়। আর ছোট মূর্তি তেমন মানুষ করেও বানায় না এখন, খুব হাতে গোনা কয়েকজন শিল্পী আছেন যারা এই ছোট মূর্তি বানায়। শুধু তাই না, অনেকে ঘরে সাজিয়ে রাখতে খুব ভালোবাসে।
ছোট মাতৃমূর্তি, দুর্গা মূর্তি তো সচরাচর ছোট পাওয়া যায় না। এরকম বড় আকৃতি যে সুন্দর সুন্দর প্রতিমাগুলোর স্টাইলেই তো এই বাংলার মুখে তৈরি হয়েছে। এই ছোট্ট আকৃতি ঠাকুরের চাহিদা আস্তে আস্তে বাড়ছে, আর দেখতেও খুব সুন্দর, ঘরেও রাখতে পারবে অনেকে। কেউ যদি চায় তাহলে কিনতে পারে, ঘরে সাজিয়ে রাখবে। অনেক সময় মায়ের মাতৃমূর্তিকে অনেক সাজিয়ে রাখতে ভালোবাসে ঘরে, ঘরের মঙ্গলের জন্য, ভালোর জন্য অনেকে সাজিয়ে রাখে। আবার অনেকে আর্টটাকে ভালোবাসে, মানে মাটির যে সৌন্দর্য সুন্দর করে তৈরি করেছে যেটা, সেটাকে ভালো লাগে। এখানে দেখো আর একটা স্টুডিওতে এসেছি, এখানে দেখো দুর্গা মূর্তি তৈরি চলছে। এটা একটু অন্য ধাঁচের তৈরি, দেখো সম্পূর্ণ আলাদা। পশুর বসে আছে মায়ের কাছে, ক্ষমা ভিক্ষা চাইছে হয়তো। আর মা এখানে দুখানা হাত আর 8খানা হাত হচ্ছে বাক্সের মধ্যে রাখা হয়েছে। এটা কি ধরনের ঠিক আমি বলতে পারছি না, কিন্তু একটু অন্য টাইপের শিল্প তো মাটি, একটা অন্য টাইপের। এটা আর্টের ঠাকুর বলতে পারো, একটু অন্য ধাঁচের ভাবে তৈরি করেছে। তবে যে দেখে মনে হচ্ছে খুবই অপূর্ব হবে, অপূর্ব সুন্দর হবে। যখন পুরো কাজ কমপ্লিট হবে খুব দেখতে ভালো লাগবে। সেই ভিডিও আপলোড করব। দেখতেই পাচ্ছ মায়ের মুখটা, যেহেতু এখনো কোনো রং হয়নি ওই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না। একটু আমার ক্যামেরাটা যেহেতু অত ভালো না, চেষ্টা করেছি একটু ভালো করে করার জন্য। ক্যামেরা ভালো হলে আমাদের ভিডিও ভালো হয়, যেহেতু প্রথম প্রথম করছি, ক্যামেরা খুব ভালো না, তবু চেষ্টা করেছি যতটা পারা, চেষ্টা করেছি যতটা ভালো করা যায়। দেখো কি অপূর্ব সুন্দর। এই দেখো চলে এসছে আর্টিস্ট স্টুডিওতে, এখানে গণেশ মূর্তি পুরো রেডি হয়ে গিয়েছে। দেখো দেখতেই পাচ্ছ, চক্ষুদান থেকে সাজসজ্জা সবকিছু। আর একটা স্টুডিওতে চলে আসলাম, দেখো এখানে মূর্তি পুরো রেডি হয়ে রয়েছে। এই গণেশ মূর্তিটাকে দেখো কি দারুণ, কি বড় সাইজের, মুখটা খুব মিষ্টি। সব গয়না কিন্তু কৃত্রিম ভাবে তৈরি, মাটির কোনো গয়না নেই এখানে, সবই কৃত্রিম গয়না। দেখতেই পাচ্ছ কাগজের চুমকি দিয়ে তৈরি করা যে গহনা, সেই আর যেটা সুরের উপর যে ডিজাইন গুলো কি অপূর্ব।